আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সাস্ট তার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে ফেলেছে। সো তোমাদের প্রস্তুতি নিয়ে অনেকেই চিন্তিত আছে, সেটা আমি জানি। আর তোমাদের প্রস্তুতি সহায়ক হিসাবে জুবাইর ইংলিশ একাডেমি থেকে মিস সাস্টিয়ানের যে ম্যাথমেটিক্স কোর্সটা লঞ্চ করা হয়েছে, এটা সম্পর্কে অনেকেই তোমরা জেনে ফেলেছো। তার প্রমাণস্বরূপ দেখো, এখানে যে মিস সাস্টিয়ান ম্যাথমেটিক্স কোর্সটা আছে, অলরেডি এখানে 35+ স্টুডেন্ট কিন্তু এনরোল করে ফেলছে। আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো, তবে হতে পারে তুমি সেখানে এনরোল করা স্টুডেন্ট অথবা নাও। আর তোমরা যারা এই মিড সাস্টিয়ান কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে যে এই কোর্সের ভিতর কোন কোন বিষয় পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, এবং তুমি কিভাবে বা ভর্তি হবা। এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকের এই ভিডিওটা করা। তো চলো জানি যে মিস সাস্টেন কোর্সের ভিতরে আসলে কি কি রয়েছে। দেখো, মিস সাস্টিয়ান কোর্সের ভিতরে তোমার 25 লেকচার পাবা, যে লেকচারগুলো কিনা রেকর্ডেড থাকবে। সো অনেকের মনে হয়তো খটকা লাগতে পারে যে ক্লাসগুলো যদি অনলাইনে করানো হতো তাহলে হয়তো ভালো হতো। হ্যাঁ, এটা আমিও তোমাদের সাথে একমত পোষণ করি যে ভালো হতো। এখন দেখো, 2025-26 সেশনের 2025-26 সেশনের ক্লাস শুরু হবে তোমার 10ই নভেম্বর থেকে। সো 10ই নভেম্বরের পরে যে স্টুডেন্টটা এই কোর্স সম্পর্কে জানবে, তখন অবশ্যই সে ভর্তি হতে চাইবে। তখন কি তার একজন কিংবা দুইজনের জন্য এই ক্লাসগুলা কি আমার করানো সম্ভব? আমারও তো পড়াশোনা আছে না, আমিও তো স্টুডেন্ট। সো তার জন্যই মূলত এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, যাতে পরবর্তীতে একটা স্টুডেন্ট ভর্তি হয়েও এই ক্লাসগুলো করে নিতে পারে। ইভেন তোমরা যদি একবার ক্লাসগুলো করো, যদি কোনো কনফিউশন থাকে, পরবর্তীতে আবার সেই ক্লাসটা দেখে তোমাদের প্রস্তুতিটা কিন্তু গোছালো ওয়েতে নিতে পারবে। তো এই 25টা লেকচারের ভিতরে 20টা লেকচার হবে তোমার টেক্সট বুক ভিত্তিক, আর 5টা তোমার হবে প্রবলেম সলভিং, আর এখানে 15টা অনলাইন এক্সামিনেশন পাবা, যার ভিতরে 10টা হবে তোমার টেক্সট বুক বেস আর 5টা হবে তোমার স্পেশাল। আর এই যে 25টা লেকচার আছে, সেই 25টা লেকচারকে কনডেন্স করে 20টা লেকচার শিটে রূপান্তর করে তোমাদের হাতে তুলে দেওয়া হবে। এই হচ্ছে মিস সাস্টেইন ম্যাথমেটিক্স কোর্সের টোটাল যা যা রয়েছে। এই সম্পূর্ণ কোর্সটা তোমরা 1000 টাকা না, 500 টাকা না, তুমি সম্পূর্ণ এই কোর্সটা 400 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। অলরেডি কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে। যদি এই কোর্সটা করো, তুমি যে সুবিধাগুলো পাবা সেগুলো কিন্তু দেখতেই পারতেছো, যে আমরা প্রত্যেক সপ্তাহে একটা মিটিং এ যাব। এই যে কোর্সটা তারা করতেছে, এই কোর্সের ভিতরে তারা কোন কোন সমস্যা ফেস করতেছে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি যে ক্লাসগুলো সপ্তাহ ভিতরে নেওয়া হবে, সেখানে যদি কোনো বিষয় তোমরা না বুঝে থাকো, সেগুলো তোমার হাতে কলমে বুঝিয়ে দেওয়া হবে। এই হচ্ছে একটা সুবিধা। পাশাপাশি এখানে দেখো, একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপার গাইডলাইন। অনেক ভালো স্টুডেন্ট অনেক প্রস্তুতি নেয়, কিন্তু তার গাইডলাইনের অভাবের কারণে সে চান্স পায় না। তার ভিতরে একটা প্রশ্ন জাগে যে আমি এত পড়া পড়লাম, তারপরে কেন আমি চান্স পাই নাই। তার 1 নম্বর উত্তর হচ্ছে যে প্রপার গাইডলাইন নাই। সো এখানে গাইডলাইন পাবা আর সাজেশন পাবা, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবা এখানে। যদি তোমরা এই মিস সাস্টেইন ম্যাথমেটিক্স কোর্সটা করো, তোমরা জানো যে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এই এসএসসি ম্যাথ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। সো এই কোর্স করার মাধ্যমে তুমি কিন্তু 3টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে নিতেছো। পরবর্তীতে আবার আলাদা করে তোমার প্রস্তুতি নিতে হবে না। এই হচ্ছে এই কোর্সের সুবিধাগুলো। এখন তোমাদের মনে যে প্রশ্ন, এই 25টা লেকচারের ভিতরে কি কি বিষয় পড়ানো হবে, চলো সেগুলো আমরা এখন জানি। তার পূর্বে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখো, সাস্টে কিন্তু সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। সো এই কোর্সটা ফার্স্ট টাইমার থেকে অধিকতর সেকেন্ড টাইমারের জন্য কার্যকর হবে। সো এই কোর্সে এলিজিবল স্টুডেন্ট হচ্ছে তোমার ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার। একাডেমিক সেশন এখন 2025-26 চলতেছে।
দেখা যাচ্ছে যখন 2026-27 সেশন আসবে তখন এই কোর্সটা আরো আপডেট করা হবে। সো এটা হচ্ছে তোমার ডাইনামিক সেশন। তো কোর্স ইন্সট্রাক্টর আমি থাকবো। এই দায়িত্ব এখন কাউকে দিতে চাই না। সো আমার পরিচয় হচ্ছে যে ডিপার্টমেন্ট ইংলিশে পড়াশোনা করতেছি সাস্টের থার্ড ইয়ারে। এখন চলো জানি যে কোর্স কন্টেন্ট কি আছে। তোমরা জানো এসএসসি জেনারেল ম্যাথ বইয়ে 17টা লেসন আছে। 17টা লেসন থেকে সাস্টে প্রশ্ন আসে না। আমি অদ্যবর্তী প্রায় 30+ হচ্ছে ফ্রি ক্লাস তোমাদের দিয়েছি। সেই ক্লাসগুলাতে যখন আমরা সলভ করেছি দেখেছি যে তোমাদের সিলেবাসে এসএসসি জেনারেল ম্যাথ বইটা উল্লেখ করা আছে, কিন্তু সাস্টে প্রশ্ন করা হয় ইঞ্জিনিয়ারিং টাইপের হায়ার ম্যাথ থেকে। সো তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই হায়ার ম্যাথ পড়তে হবে যদি তুমি সাস্টে চান্স পেতে চাও। এই হায়ার ম্যাথের অংশটা কিন্তু তোমার জেনারেল ম্যাথের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মিস হাস্টেন কোর্সে। যার প্রমাণস্বরূপ হচ্ছে এই যে ইংলিশ 1, 2, 9, 5, 8, 7 যে নাম্বারগুলো দেখতেছো এই নাম্বারগুলো হচ্ছে তোমার এসএসসি জেনারেল ম্যাথের সমান হায়ার ম্যাথের অংশ। অর্থাৎ এই অধ্যায়গুলোতে তোমার এই টাইটেলে অর্থাৎ এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 2 সেট এবং ফাংশন একই টাইটেলে হায়ার ম্যাথের 1 নম্বর লেসন সেট এবং ফাংশন রয়েছে। যে বিষয়টা কিনা এই তোমার এসএসসি জেনারেল ম্যাথ মিস সাস্টেন কোর্সের ভিতরে অ্যাড করে দিছি। তো তোমরা একটু এই কোর্স কন্টেন্ট গুলা একটু ভিডিও পোস্ট করে পড়ে নিও। আমি এটা আর বলতে চাই না। পরবর্তীতে আমি বলেছিলাম যে 17টা লেসন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, যার জন্য যে লেসন গুলা থেকে প্রশ্ন আসে না সেগুলো আমি এই কোর্সের ভিতরে সমন্বিত অধ্যায় করেছি। এমন তো বলা যায় না, কারণ আমি তো তোমাদের 100% গ্যারেন্টি দিতে পারবো না যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। সো প্রশ্নকর্তার মনে চাইলো এখান থেকে বৃত্ত থেকে একটা প্রশ্ন এবার দিবে। সো তোমাদের প্রস্তুতি নিতে হবে যদি বৃত্ত থেকে প্রশ্ন আসে। আর কোথায় থেকে আসবে আর কোথায় থেকে আসবে না সেটা আমরা এই কোর্সের যে লেকচার গুলা দিব সেই লেকচারের ভিতর আমরা বলে দিব A to Z। যারা 2024-25 সেশনে আমাদের মেন্টরশিপে ছিল, যারা ফলো করেছে তারা ফার্স্টে চান্স পাইছে। সো তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের গাইডলাইনের কার্যকারিতা কতটুকু। সো এখানে 4টা সমন্বিত অধ্যায় আছে, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 11 এবং অধ্যায় 15। এগুলো আমরা এই কোর্সের ভিতরে তোমাদের ডেলিভার করব। এখন আমাদের যে কোর্স প্ল্যানটা রয়েছে, আমাদের কোর্সটা কিভাবে চালানো হবে, এই সম্পূর্ণ কোর্সটাকে তোমার 4টা ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে এখানে ক্লাস নাম্বার আর হচ্ছে যে টপিকগুলো পড়াবো এবং পাশাপাশি আমরা যে এক্সট্রা কাজগুলো করব, যেমন কোশ্চেন সলভ করব আর যে পরীক্ষাগুলো নিব, সেগুলা 4টা ভাগে ভাগ করেছি। সো আমাদের 1 নাম্বার ক্লাস থাকবে হচ্ছে তোমার ইনঅগরেটিং ক্লাস, অর্থাৎ সূচনামূলক ক্লাস। এখানে সাস্টের যে বিগত 10 বছরের প্রশ্ন আছে, প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিব যে কোন বিষয়গুলোর উপর তোমাদের ফোকাস করতে হবে, কোন বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে না। সো কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। এই দিনেই আমরা কোর্স প্ল্যানটাও তোমাদের হাতে তুলে দিব। সো কোর্স প্ল্যান পরে এখানে তোমাদের বইয়ের যে ফার্স্ট লেকচার হবে সেটা হচ্ছে লেসন 3.1 এবং 3.2 থেকে শুরু হবে। তার পরবর্তীতে দ্বিতীয় ক্লাস হবে তোমার লেসন 3.3, 3.4। তৃতীয় লেকচার হবে তোমার হায়ার ম্যাথ প্লাস হচ্ছে তোমার এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের 3.5। এই যে 3টা ক্লাস করাইছি, এই 3টা ক্লাস করানোর প্রত্যেক লেকচারের সাথে আমরা লেসন প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলা আমরা সলভ করে দিব। ঠিক আছে? শুধু এই 3টা লেকচারের ক্ষেত্রে না, এখানে তোমরা যে 20টা লেকচার আছে সেই 20টা লেকচারের ভিতরেই আমরা এই লেসন বেস প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো আমরা ওই দিনের লেকচারে সলভ করে দিব। তার পরবর্তীতে লেকচার 4 অন্তর্ভুক্ত হবে তোমার 4.1 প্লাস হচ্ছে হায়ার ম্যাথ অংশ। ক্লাস 5 এ আমরা লেকচার 4.2 দিব।
সেই সাথে হায়ার ম্যাথের অংশটা এখানে আলোচনা করব। ক্লাস 6 এ আমরা 13.1, ক্লাস 7 এ 13.2, পাশাপাশি হায়ার ম্যাথে একই টাইটেলে যেহেতু অধ্যায়টা রয়েছে আর সাস্টে হায়ার ম্যাথ থেকে যেহেতু প্রশ্ন আসে, তো এই বিষয়টা এই ক্লাস 7 এ আমরা আলোচনা করব। ক্লাস 9 এ 9.1 এবং 9.2 দুইটা লেসন একসাথে আমরা আলোচনা করব। সেই সাথে হায়ার ম্যাথের অংশটাও এর ভিতরে আলোচনা করে নিব। ক্লাস 9 এ লেসন 10, ক্লাস 10 এ হবে তোমার লেসন 16.1 এবং 16.2, ক্লাস 11 এ 16.3, 16.4, ক্লাস 12 এ আমরা আলোচনা করব তোমার এসএসসি জেনারেল ম্যাথ প্লাস হচ্ছে হায়ার ম্যাথের দুইটা বিষয়, একটা অধ্যায়, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে ফাংশন। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 13 এ 5 এবং 5.1 এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা নিয়ে আলোচনা করব। ক্লাস 14 তে 5.2 পাশাপাশি হচ্ছে হায়ার ম্যাথের 6 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। ক্লাস 15 এ আমরা আলোচনা করব ইনইকুয়ালিটি, যেটা কিনা হায়ার ম্যাথের টপিক। আর আমরা বিগত বছর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে দেখেছি যে সাস্টের অ্যাবসুলেট ভ্যালু অফ ইনইকুয়ালিটি অর অ্যাবসুলেট ভ্যালু অফ ইকুয়েশন থেকে প্রশ্ন আসে। সো এই বিষয়টা সুন্দর করে আমরা আলোচনা করব। ক্লাস 16 আমরা লেসন 12 সম্পূর্ণ আলোচনা করতে চেষ্টা করব। ক্লাস 17 এ ফুল লেসন 17 আলোচনা করব। ক্লাস 18 এ লেসন 6 আমরা আলোচনা করব। ক্লাস 19 এ লেসন 1 পাশাপাশি হচ্ছে যে 14 অধ্যায়ের শেষ অংশ অর্থাৎ এল লাস্ট, ওইটা আমরা আলোচনা করব। ক্লাস 20 তে চারটা যে সমন্বিত অধ্যায় আছে সেই চারটা সমন্বিত বিষয়ের উপর লেকচার হবে। পরবর্তী যে 5টা লেকচার হবে সেই 5টা লেকচার তোমার কমন টাইপ প্রবলেম সলভিং অর্থাৎ 21 থেকে 25 পর্যন্ত হবে। সো এটা তোমরা এখানে দেখতেই পারতেছো। এখন কোর্সের ভিতরে যে 15টা অনলাইন এক্সামিনেশন আমরা অন্তর্ভুক্ত করেছি সেগুলা কিভাবে হবে। 1 নাম্বার যে তোমার পরীক্ষাটা হবে সেটা হবে ক্লাস 1 থেকে 3 এর ভিতরে, অর্থাৎ অধ্যায় 3 ফুল এই এক্সামিনেশন 1 এর ভিতরে অন্তর্ভুক্ত করা হবে। এক্সাম 2 হবে ক্লাস 3 থেকে 4 পর্যন্ত। এক্সাম 3 হবে তোমার ক্লাস 6 থেকে এই দুইটা 7 পর্যন্ত, এবং এক্সাম 4 হবে ক্লাস 8 থেকে 9, এক্সাম 5 হবে ক্লাস 10 থেকে 11। তোমরা ওই পাশে বিষয়গুলো মিলায় নিও, কারণ একটু আগে আমি এগুলো বলেছি। এক্সাম 6 হবে ক্লাস 12 এর উপরে। সো ক্লাস 12 হচ্ছে তোমার সেট এবং ফাংশন, এই অধ্যায়টা যেহেতু একটু বড়। এক্সাম 7 হবে ক্লাস 13 থেকে 14, এক্সাম 8 ক্লাস 15 থেকে 16। এক্সাম 9 এর ক্ষেত্রে আমি এটা তোমার শেডিং দিয়ে রাখছি, কারণ হচ্ছে এখানে দুইটা অধ্যায় মিলায় পরীক্ষা হবে। একটা হচ্ছে ক্লাস 17 অধ্যায় 17, আর একটা হচ্ছে ক্লাস 19, এখানে দেখতে পারতেছো লেসন 1 এবং 14। এই দুইটা ক্লাসের উপর ভিত্তি করে এক্সাম 9 হবে। এক্সাম 10 এর ক্ষেত্রে সেম, তোমার ক্লাস 18 লেসন 6 আর হচ্ছে ক্লাস 20 তোমার এখানে সমন্বিত অধ্যায়গুলো অর্থাৎ জ্যামিতিক পাশাপাশি হচ্ছে যে কোণ সম্পর্কিত আছে সেই অধ্যায়গুলো লেসন এক্সাম 10 এ আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাস 21 বলো আর আমরা যে ওই 20টা ক্লাস ওইখানে করেছি সেই ক্লাসের উপর ভিত্তি করে পরবর্তী 5টা স্পেশাল এক্সাম নেওয়া হবে। আর তোমাদের সর্বশেষ 25 নাম্বার যে ক্লাসটা সেইখানে ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য যতটুকু সাজেশন প্রয়োজন সেখানে সরবরাহ করা হবে। আর এটাই হবে তোমাদের ফেয়ারওয়েল ক্লাস অর্থাৎ সমাপ্তি সূচক ক্লাস। এই হচ্ছে মিস সাস্টেন কোর্সের তোমার 25 লেকচার্স আর 15টা হচ্ছে অনলাইন এক্সামিনেশন আর 20 লেকচার শিট এখান থেকেই দেওয়া হবে তোমার। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এই কোর্সটা করার পরে তোমাদের আলাদা কোনো বইকে ফলো করতে হবে না। যদি এমনটা মনে হয়ে থাকে তবে তোমাদেরকে আমি রিকমেন্ডেড রিডিং অর্থাৎ এসএসসি জেনারেল ম্যাথ প্লাস হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ
যেটা এনসিটিবি কর্তৃক প্রকাশিত। এডিশন হচ্ছে 2017, পাশাপাশি এডিশন 2017 অথবা 20 ফলো করতে পারো। আমি মনে করি যে এই কোর্সটা করার পর আলাদা করে তোমার কোনো বই ফলো করতে হবে না। তো কোর্সে আমরা যেগুলা পড়াবো সেগুলো তোমাদের প্রত্যেকদিন লেকচার শেষে ডকুমেন্টস আকারে সরবরাহ করে দিব। সো সাপ্লিমেন্টারি রিডিং হচ্ছে তোমার যে ডকুমেন্টগুলো আমি দিব সেগুলাই। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই কোর্সে আমি ভর্তি হব কিভাবে? সো এডমিশন প্রসেস হচ্ছে দুইটা। একটা হচ্ছে তুমি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে যে কোর্স রেজিস্ট্রেশন লিংক আছে সেটার মাধ্যমে তুমি নিজে তোমার প্রস্তুতি সহায়ক হিসাবে এই কোর্সের ভর্তিটা কমপ্লিট করে নিতে পারো। আমি মনে করি যে এই কোর্স রেজিস্ট্রেশনটা আছে, এই কোর্স রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে তোমার ভর্তিটা এক মাধ্যমে তুমি কমপ্লিট করে ফেলতে পারো। সো এই হচ্ছে মিস সাস্টিয়ান কোর্সের আদ্যোপান্ত। আশা করি তোমরা বুঝতেই পারতেছো যে এই কোর্সটা তোমাদের ভর্তি পরীক্ষা কতটুকু সহায়ক হবে। সো আজই তোমার ভর্তি কমপ্লিট করে তোমার প্রস্তুতি গুছিয়ে নাও। আমি আবার বলে দিতেছি, যারা 2025-2026 সেশনে সাস্টে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ক্লাস শুরু হবে 10ই নভেম্বর থেকে।